এশিয়া কাপে নিজেদের যাত্রা শেষ হলেও এখনো দেশে আসেনি বাংলাদেশ দল। দুবাইয়ের মাঠে আরো এক সিরিজ খেলবে টাইগাররা। সেখানে টি-20 সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ইনজুরির কারণে সিরিজে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। সব মিলিয়ে লিটনের অনুপস্থিতিতে আফগান সিরিজের দলে কে আসবেন, কাদের নিয়ে গঠিত হবে স্কোয়াড, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 25শে সেপ্টেম্বর এশিয়া কাপ মিশন শেষ হলো বাংলাদেশ দলের। ফাইনালে না ওঠার জন্য আসর শেষ হবার 4 দিন আগে এশিয়া কাপ যাত্রা শেষ টাইগারদের। তাদের সমর্থকদের ক্ষোভে পড়লেও একদিকে লাভ হয়েছে টাইগার ক্রিকেটাররা। 2 তারিখ শুরু হওয়া আফগান সিরিজের আগে বেশ কিছুদিন সময় পেয়েছে বাংলাদেশ। এর ফাঁকেই স্কোয়াড ঘোষণার কাজটাও করতে হবে বাংলাদেশকে। যেহেতু নতুন করে স্কোয়াডে যাবে বা আসবে না, তাই আগের স্কোয়াড থেকে 2-1 জনের পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। তবে আবশ্যিকভাবে আসবে লিটন দাসের জায়গায় পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন, তার জায়গায় আসবেন বর্তমানে ছন্দে থাকা ব্যাটার সৌম্য সরকার। অপরদিকে ওপেনার হিসেবে এশিয়া কাপে ছন্দ নিয়ে গেলেও ইমন বা তানজিদ তামিম কেউই তেমন ভালো করতে পারেননি। তবে ব্যাকআপ হিসেবে ভালো করেছেন সাইফ হাসান। আফগান সিরিজেও থাকবেন সাইফ হাসান। ওপেনিং এ জিসানকে নিয়ে আলোচনা থাকলেও আফগান সিরিজে ইমন ও তানজিদেই ভরসা করবে বাংলাদেশ দল। এশিয়া কাপের আগে দলে ডাক পান, তবে এশিয়া কাপে এসে সম্মানজনক পারফরমেন্স করতে পারেননি নুরুল হাসান সোহান। আপাতত পরের সিরিজে সোহানের জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত। অপরদিকে মিডল অর্ডারে মাহিদির ব্যাটিং করাকেও মনে হয়েছে অকার্যকর।